হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক 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 বেশি ভালো আছি। তো আমি এসে গিয়েছি কিচেনে, কারণ আমার রোজ সকালবেলা চা বসাতে লাগে। তো তোমার তো জানোই, আমার সকালবেলা উঠে রোজ চা বসাতে লাগে, আর বিছানা তুলতে লাগে, ঘর ঝাড়ু দিতে লাগে। তো আমার এটুকুই কাজ। আর হ্যাঁ, আজকে আমাদের ঘরে একটা স্পেশাল কিছু রান্না হবে, যেটা আমার লেগে পুরো 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 স্পেশাল হয়। আর তোমরা যদি জানতে চাও তো পুরো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই গম পাবে আজকে কি রান্না হয়েছে বা কি রান্না হবে। ওকে, তো অলমোস্ট কমপ্লিট আমার চা বানানি। তো আমি সবার কারণে চা বেড়ে দেবো, সবাইকে চা আমি যে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি এখানে সবার জন্য বেড়ে নিই, সবাইকে দিয়ে আসি। এখানে ছাতা খাওয়া কমপ্লিট। অনেক বিছনা তুলে নিয়ে, যে বিছনা এখানে আছে, আর এখানে বিছনা তুলতে লাগবে। এখানে এখানেও বিছনা তুলতে লাগবে। তোমাদেরকে বলেছিলাম কালকে আমি অনেক কাপড় ধুয়েছি, তো বিছনার কাপড় সাপড় নেই। তো আমি আজকে আমার বহুত কাজ আছে। তো বিছনা তুলে ঘর সজাতে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদেরকে তো বলেছিলাম অনেক কাজ করেছিলাম আমি কালকে। তো এই যে বালিশের কভারগুলো লেগেছি, এখন আমি পর্দা লেগে নেবো। পর্দা নিয়ে তারপর আমি বেড কভার বলেছি, বেড কভার ধুয়েছি। দুটা বিছানা বেড কভার কমপ্লিট আমার ধোয়া, আর পর্দাও কমপ্লিট। আর ভাই এনেছিল বাজার থেকে সবজি, তো আমি ভাইরে দিয়ে বাজার থেকে সবজিগুলো মারে দিয়ে এসেছি। আর আমি বড় বানানোর জন্য এখানে চালগুলো ভিজিয়ে নিয়েছি। আর তোমাদেরকে তো বলেছিলাম আমাদের ঘরে কিছু একটা স্পেশাল আজকে রান্না হবে। জানি না তোমাদের কারণে স্পেশাল হবে কিনা, কিন্তু আমার কারণে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটা। তোমরা নিশ্চয়ই সবজি দেখে বুঝে যাবে যে কি রান্না হয়েছে আজকে। তো দেখতে থাকো আজকে কি রান্না হবে কি না। আমার জন্য এটা সবচেয়ে ফেভারিট খাওয়া, মানে কি বলবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি চাকু দিয়ে কাটতেছি, কারণ আমার চাকু দিয়ে কাটার অভ্যাস আছে। তো এখানে নিশ্চয়ই সবজিগুলো দেখে অলমোস্ট তোমরা থিঙ্কিংয়ে তো চলে এসেই গেছে তো আজকে কি রান্না হবে। আর এখানে এই বেগুনও কেটে দিয়ে দিচ্ছে মায় আমাকে। আমি বেগুন বেসন দিয়ে বানাবো, বেসন বা চালও দিয়ে বানাবো। কেন চাল তো আমি অলমোস্ট ভিজে রেখে দিয়েছি, তোমাদেরকে তো দেখেছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ দিতে লাগবে, অল্প ঝাল হলে ভালো লাগে। আর মা বলেছিল ফ্রিজের থেকে যায় আদাগুলো নিয়ে এসেতে, আমি আদাগুলো যা নিয়ে এসেছি আমি ধুয়ে নিয়েছি। আমার সবচেয়ে স্পেশাল খাওয়া এগুলো, এটাও না, মাছ মাংস ভালো পাই না, মাছ মাংসও ভালো পাই, কিন্তু আমার এটা সবচেয়ে ফেভারিট খাওয়া, আমি এত ভালো পাই। আর তোমরা দেখতে পাচ্ছ কালকে আমি এগুলো সত্যি কাপড় ধুয়েছি, ওইদিকেও বহুত কাপড়, এদিকেও বহুত কাপড় ধুলাম। তো আজকে আমার তো কাজ আছে, তো এটা আমি ধুয়ে নিয়ে যাচ্ছি, কেন সবজি মুজি ধুয়েছি পুরা ধরেছি। কিছু জল নিলাম, মানে এখানে সমস্ত আরও ধুইতে লাগবো। আর আজকে সকালবেলা অনেক কাজ ছিল, আমি বিছনাটা তুলছি, কারণ কালকে আমি সব কিছু ধুতে লাগা হয়েছে। তারপরে বালিশের কভার থেকে ধরে বিছনার কভার সব কিছু এগুলো আমি কাটতে লাগা হয়েছে, সব কিছু পেটে সেটে। তারপরে মা বসলো সবজি কাটতে লিগা, মাও বাইরে কিছু কিছু কাজ করছে, কারণ আজকে শুক্রবার হয়, আমরা অনুকূল ঠাকুরের ধর্ম। তো মায়ের পাকঘর চাকর মুছলো, আমি দেখাবো না পরে, পাকঘর মুছলো, সব ঘরের পাকঘরের জিনিস সব কিছু মুছছে। তো এই যে, আর এখানে একটা কথা বলে দিলাম, পাকঘর সরি, অ্যাকচুয়ালি কিচেন রান্নাঘরে আমি অ্যাকচুয়ালি আসামি না। তো আমার মানে অ্যাসামিসটা বাইরে গেছে পাকঘর, আমরা তো আসামিসে পাকঘরবেলা করি, তারপর মাঝে মাঝে আসামিস বাইরে হয়ে যায়। তো এখানে কিছু ভুল ভাববো না। চলো আর নেক্সট সবজি কিছু দিতে লাগে, এখানে যাই, দেখতে থাকো তোমরা। আর বেগুন ভাজার লগে লগে আমি বানাবো কাঁচকলও ভাজা। তো কাঁচকলের মুঝে কষ থাকার কারণে আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের মুঝে কাঁচকলগুলো কত সময় ভিজিয়ে রাখবো, কারণ এখান থেকে কষ বেড়ে যাবে। আমার মায়ের শিখেছে এমনি করে রাখলে নাকি ভালো হয়, তো আমি রেখে দিয়েছি। আর এখানে অলমোস্ট আমার সব কিছু কাটা কমপ্লিট, আর সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি, কারণ সবজিগুলো ধুয়ে নিতে লাগবো না, স্নান করার আগে আমি ধুয়ে নিয়েছি। তো আমি এখানে সবজি ধোয়াও কমপ্লিট, মিষ্টি কুমড়ো আমার ধোয়া কমপ্লিট, সব কিছু আমি কমপ্লিট হয়ে গেছে, আমার অলমোস্ট সব কমপ্লিট। খিচুড়ি লিগা সবজি কাটা হয়ে গেছে এখানে যেটা। তো এখানে আমি এগুলো বড়া বানানোর লিগা এখানে চাউল ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখানে তো দেখতেই পাচ্ছ টুটুলি। তো এই যে এখানে ডাইল ছান করে আসি ছান করে আসি, আবার তোমাদের সাথে দেখা হবে। খিচুড়িটা আমি রানবো, তো ছান করে আসি, কারণ ছান করার আগে আমি কোনো রানবো না, কারণ কালকে আমার আমিষ গিয়েছে, তো আমিষ খেয়েছে, আমি নিরামিষ রানবো না। তো সবজি এখানে আমি ভালো করে ধুয়ে দিয়েছি, ছান করে এসে আবারও এগুলো ধুতে লাগবে, কারণ কালকে তো আমিষ খেয়েছি, তখন পুরো টোটালি ভালো মতন ধুয়ে দিচ্ছি, পরে ছান করে অল্প এক ধোয়াতে এক চলে সব ধোয়া দিয়ে দিব।
তো যেই ছান করে আসি গা, তারপর ছান করে আসে খিচুড়ি বানানোর সময় তোমাদের সাথে আবার দেখা হবে। অলমোস্ট আমার স্নান করা কমপ্লিট। স্নান করে এসে আমি স্কিনের কেয়ার করতেছি, দিয়ে আমার ডেইলি রুটিন করতে লাগে। আর কালকে আমি ধুয়েছিলাম মাথা, তো আমি সিরাম লাগাতে ভুলে গেছিলাম, তো সিরাম লাগাচ্ছি দিয়েছি আজকে। আর জলদি জলদি মধ্যে কামও বিগড়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ মা সামনে এসে গেছে আমার কামে মুজে। পুরো আমি ফ্রেশ হয়ে গেছি, যাই আমি রাঁধতে। 11:30 বেজে গেছে, তো একদম ডাইরেক্ট রান্নার যায় দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমি খিচুড়ি লিগার জল নিয়ে নিয়েছি, আর সব সবজিগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি, কারণ পরে যা কোনো যাতে কষ্ট না হয়, আমি একবারেই সব কিছু দিয়ে দিছি। আর এদিকে আমি বলেছি ডাল ভাজতে লিগাও, ডালগুলো আমি ভেজে নিয়েছি। আর বলেছিলাম না কাঁচকলগুলো আমি ভিজে রেখেছিলাম, এগুলো এখন তুলে নিব, কারণ বহুত সময় ভিজে রেখে দিয়েছি, এখন তুলে নেব। আর ভাজা ডালগুলো আমি দিয়ে দেবো খিচুড়ি মুজে, আর বয়ে দেবো খিচুড়িতে আমি বা অলমোস্ট হইতে লিগা। আর খিচুড়ির জন্য আমি অলমোস্ট সব কিছু রেডি করে আগের থেকে রেখে দিয়েছি। ওদেরকে তো বলেছি যে আমাদের ঘরে বড় মাছ আমার, তো বড় মাকে দিয়ে দিয়ে চা আর সুজি। বোমা এই যে তোমার চা আর সুজি এখানে দিয়ে গেছি। তো এদিকে আমার সব খিচুড়ি হইতেছে। যাওয়ার পর আমি দিয়ে দেবো এখানে চাল আর মিষ্টি কুমড় কেটে রেখেছি। তো চলো তুমি দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার খিচুড়িটা হয়ে যাইতেছে, আর এখানে আমি কাঁচা আদা দিয়ে দিয়েছি, তো টেস্টটা আর বেশি ভালো হয়। তো দেখো অলমোস্ট আমার খিচুড়ির দানি মানে হয়েই যাবে। আমি সম্বাস দিয়ে দিব, সম্বাসের জন্য এখানে তেল আমি লুয়ে নিছি। তো আমি একটা একটা করে সব জিনিস দিয়ে দেবো। এখন দিয়ে দিয়েছি শুকনা মরিচ দেওয়ার পরে দেবো পাঁচফোড়ন দেওয়ার পরে তেজপাত দেওয়ার পরে দিয়ে দেবো আমি আদাগুলো আমি সুন্দর মতন ভেজে নেব। ভেজার পর আমি দিয়ে দেবো খিচুড়ি লাড়া দেব। খিচুড়িগুলো আমি নেড়ে নিলাম। তো খিচুড়ি লাড়ার পর আমি দিয়ে দেবো চিনি দিলে মানে বেশি ভালো হয়। আর এখানে আমি ঘি দিব না, কারণ আমাদের ঘরে ঘি কেউ খায় না, অল্প প্রবলেম আছে, ঘি খেলে কোনো প্রবলেম হয়ে যায়, তো এর লেগে আমি ঘি দিইনি। তো দেখতেই পাচ্ছ অলমোস্ট আমার খিচুড়ি পুরো ডান, শেষ কমপ্লিট আমার খিচুড়ি বানানি। আর বলেছিলাম না বড় বানাবো, তো বড়ের জন্য এখানে আমি দেখো বেসন আর চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি, আর এখানে আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি। আর আমি একটা একটা করে সব জিনিস করে নেব, একটা একটা করে আমি বড়গুলো দিয়ে দিলাম। তো আমার এদিকে বড়গুলো হতে থাকুক, তোমরা দেখতে থাকো। আর বেশি কন্টিনিউ করলাম না, ডাইরেক্ট আমি এসে গেলাম বেগুন ভাজার দিকে। তো আমার ডান বড় বানানিও। তো আমি এখানে খিচুড়ি নিয়ে নিয়েছি, আমি খিচুড়ি খাই গা। তো গাইস আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি বাসনপত্র ধুয়ে নিয়েছি, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। এখন যাই একটু রেস্ট লই গা, পরে তোমাদের সাথে আবার দেখা হবে। আরাম করি, আজকে দিনটা বহুত দৌড়াদৌড়ি, পরে সময় পাইনি। কয়টা বেজে গেছে? 3টা 3:30 বেজে গেছে। যাই, পরে দেখা হবে তোমাদের সাথে।